এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। একজন ছিল রাখালের আপনজন, তার নাম হলো আবু তালেব। আবু তালেব নবীকে লালন পালন করেছে। নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন, তারপরও আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবেন। তার মানে কি বুঝলেন? মিলাদের মধ্যে মহব্বত হবে কিন্তু আমল নেই। নবীর চাচা আবু তালেব এত কষ্ট করে নবীর লালন পালন করেছে, সেইটাই হলো নবীর অভিভাবক খাদিজাতুল কুবরা আবু তালেবের কাছে প্রস্তাব দেয়, আপনার এতিম ভাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আবু তালেব বলে, মা এই কামটা তুমি করতে পারবে না, কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী মহিলা আমার এতিম ভাস্তাকে বিয়ে কইরা তুমি তোমার সম্মানের ক্ষতি করো না, এই কামটা তুমি করো না, কারণ তুমি হলো সম্ভ্রান্ত মক্কার সবচাইতে ধনবতী রমণী। তুমি আমার ভাতিজা এতিমকে বিয়ে করে তোমার সম্মান হানি করবা। খাদিজা বলতেছে, চাচা আপনি রাজি হন। আমি রাজি হয়ে বসে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। গোটা মক্কার মধ্যে শোরগোল পড়ে গেছে। হাই রে, খাদিজা রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে। রাখালের প্রেম। জোরে কোন কার প্রেম? রাখালের প্রেমত পড়ছে। এর একটা কাম হলো। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান কয়, আমাদের মতো নেতারা থাকতে এই রাখাল। দুই একজন নেতা বলতেছে আবু তালেব মনে হয় করণী করছে। নাউজুবিল্লাহ। করণী বোঝেন? করণী জাদু করছে। বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্য এই অকাম করছে। আবু তালেব যখনই যায় তখন সবাই বলে, কি করছো গো, কি তাবিজ করছো যে দুনিয়ার সবচেয়ে ধনবতী রমণীকে তোমার ভাস্তার বউ বানাইলা, আর তো তোমাকে কোনো টেনশন নেই। আসলে কি আবু তালেব করণী করছে? যখন করছে। কিন্তু মক্কার ওই তেলতেলা নেতারা যখন এরকম অন্যায়ভাবে তাকে দোষ দেয়, একদিন খাদিজার কাছে এসে বললেন, মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি। আমি তো নিষেধ করেছিলাম যে আমার এতিম ভাতিজারে বিয়ে করো না। মক্কার সবচেয়ে ধনী সম্ভ্রান্ত তুমি, আমার এতিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতেছ, কিন্তু মাঝখানে গাল খাচ্ছি আমি। মহিলা কি হয়েছে? আপনারা কি ওঠা বসা করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা, মহিলাই বেশি হচ্ছে। মাশাআল্লাহ, ওয়াজ হচ্ছে মহিলাদের। সুবহানাল্লাহ। হ্যাঁ মায়েরা, আপনাদের ওয়াজ আসতেছে, আস্তে আস্তে আমি ফাতেমার যা শেষ দেবো, তাহলেই বুঝবেন ওয়াজ কাক কয়। ঠিক কিনা বলেন? এখন মিলাদের উপর ওয়াজ হচ্ছে। অনেকে বলে মিলাদ কি রে? আমি সেই মিলাদটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মিলাদ আসলে কি? নবী নয়, বয়স হলো মাত্র 25 বছর। ধরে কার কথা ঠিক কিনা? আমি সেই সময়ের কথা বলতেছি। খাদিজা বলতেছে, চাচা তাহলে বাহিরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে? বলে হ্যাঁ। আমি বলে জাদুটনা করছি, ফকরান্তি করছি। খাদিজা বললেন, ঠিক আছে, আগামী সোমবার আপনার ভাস্তা যেই দিনে জন্ম নিয়েছে ওই জন্ম হলো সোমবার। জোরে বলেন কি বার? সোমবারে রাসূল রোজা রাখতেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? রাসূল বলতেন, এই দিনে জন্মগ্রহণ করেছি, এই শুকরিয়া তান আমি রোজা রাখি। আগামী সোমবারে আপনি মক্কার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আপনাকে করণী বলে গাল দেয়, আপনি তাদেরকে দাওয়াত দেন। আবু তালেব বাছাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিজার বাড়িতে নিয়ে গেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, খাদিজা হয়তো ভুল বুঝিছে, বিয়া করার পরে এখন ভুল বুঝিছে। আমাকে নেতাদেরকে দাওয়াত দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি। জোরে খান কি দিবি? জোরে খান নাউজুবিল্লাহ। যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেই রকম। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে? ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে? কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন। আজকের মাহফিলের একজন অতিথি, আমি তখন গাড়ির মধ্যে আরাম করতেছিলাম, বিএমপি
আমি মনে করছিলাম হয়তো তারেক জিয়ার কথা, বেগম জিয়ার কথা আলোচনায় বলবি, কিন্তু দেখলাম বেগম জিয়া, তারেক জিয়া, বিএনপির কোনো গল্প নাই। কোন আমল করলে তাড়াতাড়ি রাসূলের মহব্বত, আল্লাহর জান্নাত পাওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কলজা ভরে গেল। মঞ্চে দীর্ঘ 15-16 বছর এরকম ভালো কথা অতিথির কাছে আমরা পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালারা মিথ্যা কথা বলছে, তাদের প্রধানমন্ত্রী থেকে 560টা মসজিদ বানাছে, সমস্ত ভুয়া কথা। তাদের প্রধানমন্ত্রীর বাপের টাকাতে মসজিদ বানা নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছে, অর্ধেক মারে অর্ধেক টাকা দিয়ে মসজিদ বানাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিত দিছে। তাবলিগের যে টঙ্গির জায়গা, ওটার বাপের জায়গা। তোর বাপের জায়গা শালা টেজত আসলে শালাকের কোনো গল্প নাই, খালি এই গল্প। আর আজকে দেখেন একটা বিএনপির নেতা কি সুন্দরভাবে দরুদ পড়া লাগবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তার নিজের দলের কথা, নিজের কথা একটাও বলেনি। জোরে কোন কথা দেখতে। আরো নেতারা আছে, তারা কথাই কই না। প্রধান অতিথি কোন দলের আল্লাহ ভালো জানে। আওয়ামী, আচ্ছা ঠিক আছে। কি রে পিছনে তারা বসে আছে? বাজান, আমার কথা কি ঠিক মতো শোনা যায়? সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে। নাউজুবিল্লাহ। সবাই যখন এসে বসেছে, এমন সময় খাদিজা বলতেছে, নেতারা আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি, অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। নেতারা বলতেছে, আমরা জানি আপনি মক্কার সবচাইতে ধনমতী রমণী, আপনার দাওয়াতে আসলে হাদিয়ারও অভাব নাই, খাওয়ারও তো কোনো টেনশন নেই। তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, সেই কারণটাই তো বলার জন্যে। আগে খাবেন না আগে শুনবেন? আবু জেহেল বলতেছে আগে শুনবার চাই, মনে করতেছে উল্টে। খাদিজা বলতেছে, আপনারা নাকি বলেন যে আমি আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করার কারণে আবু তালেব করণী করছে, আমার এই জাদুটনা করে ঠকায় দিছে, আমি নাকি আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করে ঠকছি। আবু জেহেল বলতেছে 100 বার ঠকছেন, 1000 বার ঠকছেন। খাদিজা বলতেছে, তাহলে আমি 3টা প্রশ্ন করব, আপনার উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো, যে আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করে আমি ঠকলাম, আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা আবু তালেব। আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আব্দুল্লাহ এতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে, মা আব্দুল্লাহ এতিম পোলা গরিব হতে পারে, কিন্তু বংশের দিক দিয়ে তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি। খাদিজা বললেন, তাহলে বলেন আমি ঠকলাম। একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম, এই জায়গায় তো আমি জিতে গেছি। আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহ এতিম পোলার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর। এবার আবু তালেবকে বললেন, চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন। মক্কার সমস্ত নেতাদের সামনে 25 বছর বয়সের যুবক যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিলেন, তাকে খাদিজার পাশে বসায় দিয়ে বললেন, এখন আপনারা তাকায় দেখেন আমার চেহারা ভালো না আব্দুল্লাহ এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চক্ষু ফিরাইয়া যখন আল্লাহর নবীর দিকে তাকায়, ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। 1 ঘন্টা হয়ে যায় খালি নবীর মুখের দিকে তাকে আসতে। খাদিজা বলতেছে, কি হলো? আব্দুল্লাহ এতিম পোলা কেমন? আবু জেহেল বলতেছে, খাদিজা তুমি আর কি,
তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমরা চোখ মাটির দিকে করেছি। আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর, গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আব্দুল ইতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সবকিছু চাইতে আব্দুল ইতিম পোলা বেশি সুন্দর হবে। খাদিজা বলতেছে, তাহলে বলেন আমার মতন কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে, তাহলে ঠকলো কে? আমি ঠকছি? আমার মতন কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে আমি তো জিতে গেছি। তাহলে করণী করা লাগবে কেন? করণ তো আমাকে করে না, আমি করণী করছি। ধরে কেন? সুবহানাল্লাহ। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলেন তো আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলে, খাদিজা আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো মাত্র 25। খাদিজা বলতেছে, আমার মতন 40 বছরের একটা বয়স্কা মহিলা, একটা তোর তাজা 25 বছরের যুবক স্বামী পাইছি। এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি? সমস্ত নেতারা বলে, আপনি যে 3টা প্রশ্ন করলেন এই 3টাতে আপনি জিতছেন। খাদিজা বলতেছে, আমি যদি সবগুলো জিতি তাহলে করোনা করার দরকার কি? জাদুটোনা করার দরকার কি? এবার আবু জেহেল বলতেছে, মা কি বলবো, তুমি আব্দুল ইতিম পোলাকে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে। জন্মের আগে যার বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো। খাদিজা বলতেছে, এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয়, এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলাকে দিয়ে দিলাম। জোরে কেন? সুবহানাল্লাহ। দেখিয়া নবীর মোজেজা ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মোজেজা ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। ওই খাদিজার বাড়িতে নবীর বয়স যখন 40, নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গুহায়। এর আগে কিন্তু নবী হয় নাই। নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো, কেউ সুন্দর মানুষ বলতো, কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর প্রতি নাজিল করে, নবীর প্রতি 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দই হলো ইকরা। প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? যে 5টা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন। ইকরা মানে পড়েন, পড়েন। কারণ ফেরেশতা জিবরাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো, আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর বয়সের দিক দিয়ে তো জিবরাইলই বড়, কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম ওহী নিয়ে হাজির হয়েছেন সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। তাহলে জিবরাইল তো বুড়া হয়ে গেছে, আর আমাকে নবী কেবল 40 বছর বয়স। সেই হিসাবে নবীকে পড়ো বললে কোনো ক্ষতি নেই। আমি আজকে মিলাদের আলোচনা, এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি, কেবল ঢুকবার চাচ্ছি। হ্যাঁ, কেবল ঢুকবার চাচ্ছি, এখনো মিলাদের মধ্যে আছি। তা আপনারা বলেন তো কে বড়? বয়সে বড় কে, জিবরাইল না নবী? নবী বড়। মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিবরাইল। বাপ মানে দরজা, জিবরাইল মানে জিবরাইল দরজা। ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন। জোরে করে সুবহানাল্লাহ। তো জিবরাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবীর চেহারা ধরে আসতেন। সে সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। যেরকম সাহাবীর নাম কি? ওই বাবে জিবরাইলে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকেই আমি 2 রাকাত নামাজ পড়ে বাবে জিবরাইলের শুকরিয়া আদায় করেছি। জোরে করে সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে জিবরাইল ঢুকতো।
তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল যখন নবীকে সালাম দিছে, আপনার বলেন তো সাহাবী না জিবরাইল? জোরে কোন, সাহাবী না জিবরাইল? কিন্তু ওই সাহাবীর চেহারায় যখন সালাম দিছে, নবী তখন বলতেছেন, ফাতেমা তোমার চাচা এসে দরজাটা খুলে দাও। নবী বলতেছে তার মেয়েকে, ফাতেমা তোমার চাচা আছে। জোরে কোন, কে আছে? চাচা এসে দরজা খুলে দাও। জিবরাইল চুম করছে। চাচা হচ্ছে বাপের ছোট ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা চাচা কাক কন? বাপের বড় ভাই কন না ছোট ভাই কন? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট, আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট। এখন জিবরাইল একটু চমকে উঠছে, কে হামাক চাচা কর কারণ। যাই হোক, ফাতেমা দরজা খুলে দিল। ফেরেশতা জিবরাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দাহিয়াতুল কালবি চেহারা। আর নবী বললেন, জিবরাইল কি খবর? মন ভার খের। বলে, হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে চাচা বললেন। আমি চাচা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতে, হুজুর আমার বয়স কত আমি জানি না, তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে, একবার ওঠার পরে ৭০,০০০ বছর আর তারকা ওঠে না। একবার ওঠার পরে ওটা বসা না করে সবাই একটা আল্লাহর জিকির করেন। বাবা জিকির করেন আল্লাহর। এই গরমের মধ্যে বসে আছেন, আল্লাহ জান্নাতি কবুল করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আছে, চালাইছিলাম বেরি সব বেরি। কারেন্ট তো যায়নি মনে হয় সুন্দর থেকে, অনেক সময় লম্বা টাইম যায়নি। যখন মানুষ বিপদ তখন তখন গেলি তো সমস্যা। জেনারেটরে ভোল্টেজ আসেনি তো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্ব আকাশে একটা তারকা ওঠে। জোরে বলেন, কি ওঠে? একবার ওঠার পরে যখন তারকা ডাইবা যায় ৭০,০০০ বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিবরাইল বলে, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে ৭০ বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায়? বলে ৭০,০০০ বছর পাড়ি দিয়া ৪০ বছর পার হয়ে গেল,
ওই তারকা আর দেখা যায় না। হিসাবে তো 40 বছর আগে ওঠা লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন জিবরাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাউলা লিমা খালাকতুল আফলাক, যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। বাজানকে একটু খেয়াল করেন, প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন, পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন, পড়ো। এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না, ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল যখন বলেন পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বলে হুজুর আপনি পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না। সমস্ত তাফসীর কারক বলতেছে আনা বিকারি, নবী পড়তে পারে না, তাহলে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী বলে জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, পড়ার ধরন হলো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়া, আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসূল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসূল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা কোন ফরজ। তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। জোরে কন, এ কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজ আবার দুই রকম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না 5 ওয়াক্ত নামাজের মতন? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসূল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আপনাদের মধ্যে এমন কোনো নেতা নাই যে কারেন্ট যারা ফোন করে অন্তত 1 ঘন্টা কারেন্ট থবি, এ ভটভটিত শব্দ খুব। হ্যাঁ দেখেন তো, একটু ফোন টোন করে দেখেন তো। না আসলে সেই মাগরিবের পরপরে আমি আইছি, বুঝলেন, এসার অনেক আগে, এ পর্যন্ত কারেন্ট যায়নি, গেছে। এই রাত্রে আপনারা যারা ওয়াজ শুনতেছেন তারা না হয় চেতন আছেন, কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই, এই সময় কারেন্ট যাওয়াতে তারকে যে কি বিপদ শুরু হবে তোরে কারণে না, ঘুম তো ভাঙছি, শরীর খালি সিটবিট করতেছে। এটা একটা কারেন্ট যাওয়ার টাইম হলো। তো আসেন যে কথা বলতেছি, আল্লাহর কোরআন সিরাত মানে কি? নবীর সিরাত কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, নবী সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন।